এই দেখতেছেন মরিচ, মরিচের কালারটা খুব সুন্দর। আমাদের 40% মাটিতে এ যাবত 130 মন রটাইছি, আজকে তুললে 140 মন ইনশাল্লাহ হয়ে যাবে। কাউনিয়া তফিকুল বাজারে এই মরিচটা যদি আজকে 10 মন বিক্রি করতে পারি, আজ যদি 10,000 টাকা বিক্রি করতে পারি, 6 লক্ষ টাকা আমার বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার কাউনিয়া থানার প্রাণাচর এলাকায়। আজকে মরিচ চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। উচ্চ ফলনশীল এই মরিচটি প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে। চাষিরা এই মরিচ চাষ করে হিউজ পরিমাণ লাভবান হচ্ছে। আমরা আজকে কথা বলবো একজন সফল কৃষক ওসমান গনি ভাইয়ের সাথে, যিনি 40% মরিচ চাষ করে এবছরে প্রায় 6 লক্ষ টাকার অধিক বিক্রি করছেন। আশা করা যাচ্ছে এই মরিচটি যদি আরও মাঠে 2 মাস থাকে, এখান থেকে আরও 1 লক্ষ টাকার মরিচ বিক্রি করবেন, যেখান থেকে তারা পারিবারিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং এই চাষে আরও উদ্বুদ্ধ হচ্ছে। আমরা সেই সফল কৃষক ওসমান গনির সাথে কথা বলে তার মরিচ চাষের গল্প জানবো। চলুন শুরু করা যাক। আমার নাম মোহাম্মদ ওসমান গনি, গ্রাম প্রাণনাথচর, শহীদবাগ ইউনিয়ন, কাউনিয়া থানা। বুদ্ধি হওয়ার বয়স থেকে আজ থেকে 10 বছর হয় আমি মরিচ আবাদ করতেছি। এই বছরে এই মরিচ সবার লাগাছি। বীজটা পেয়েছি লালতির ডিলারের মাধ্যমে, আমরা ব্র্যান্ডের বাজারে সুরজাল মামার দোকানে পেয়েছি। বিগত যতগুলো মরিচ আবাদ করছি তার মধ্যে এই মরিচ সবার ধরন তো বেশি, আগাম জাত। অন্যান্য জাত হলো সাদা, এই মরিচটা হলো কালো, মানে শিকশিকা, বেচতেও খুব সুন্দর, ভালো লাগে, বাজার চাহিদা ভালো। অন্যান্য মরিচের তুলনায় এই মরিচটা কমপক্ষে 300 টাকা বেশি বিক্রি করতে পারে। ক্ষেতের বয়স হলো 4 মাস। এই 4 মাসে অনেক টাকা ইনকাম করছি এবং তুলতেই আছি, এখনো আরো তুলবো। এ পর্যন্ত 130 মন তোলা হয়েছে। আজকে যদি তুলতে পারি 10 মন, 140 মন সর্বমোট তুলতে পারবো। বাজার মূল্য প্রথম পাচ্ছি অল্প, তারপরে মধ্যম যেটা বাজার পাচ্ছি এটা খুব সুন্দর বাজার পাচ্ছি 5,000। একদিন 5700 টাকা বিক্রি করা হয়েছে। সেই দিন মনে খুব ফুর্তি লাগলো যে খুব ভালো হয়েছে বাজারটা। 6 লক্ষ টাকা বিক্রি করছি। আমি সংসারের কাজে খাটাইছি, আবার কিছু ঋণ ছিল, ঋণগুলো পরিশোধ করছি, আবার কিছু টাকা দিয়ে আমি 3টা গরু কিনছি। ঘরে আমার 3টা গরু আছে। আমাদের এই কীটনাশক বা এই সার বাবদে 60,000 টাকা খরচ হয়েছে, আর এই যে মরিচ তোলা বাবদে আমার 20,000 টাকা খরচ হয়েছে, 80,000 টাকা ব্যয় হয়েছে। এই সর্বমোট এই পর্যন্তই খরচ। এই মরিচটা আরো যদি 2 মাস রাখতে পারি বা থাকে, 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। এই মরিচ সবার চাষে সমস্যা একটাই, এই যে ব্লাডের ওষুধটা বেশি ব্যবহার করতে হবে, কিন্তু উঁচু জায়গায় শক্তিশালী হতে এই মরিচ সবার ফসলটা বেশি হবে। সার সীমিত দিতে হবে, বেশি দিতে লাগে না। অন্য মরিচের সাথে এটা একটু কম লাগে, কিন্তু ওষুধ একটু ব্যবহার বেশি করতে হবে, ব্লাডের ওষুধটাই ব্যবহার করতে হবে বেশি। চাষি ভাই সেই জন্য ভালো যেন ফসল ফলাইতে পারে, তে সে লাভবান হতে পারবে। চাষিদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এই ফসলটাই ফলায়। এই লালতির কোম্পানির এই মরিচ সবার মরিচের বীজ যেন সংগ্রহ করে সে যেন নিজেই চাষ করতে পারে। এই গত টাইমে আমরা 5 গ্রাম বিচি নিছি, তার মধ্যে অর্ধেক কিন্তু মায়ের ছিল। কোম্পানির কাছ থেকে আবেদন করতেছি যে এই বীজটা যেন ভালো দিতে পারে কোম্পানি।